নমস্কার, সঙ্গীতা রান্নাঘরে তোমাদের স্বাগত। এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম পেলে আর কিছুই লাগে না। তাই আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি আইসক্রিমের একটি নতুন রেসিপি নিয়ে। তার জন্য প্রথমেই গ্যাসেতে কড়াই চাপিয়ে 2 কাপ চিনিকে ক্যারামেল করে নিতে হবে। চিনি যখন ক্যারামেল করা হয়ে যাবে তার মধ্যে 1 চামচ বাটার দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে। বাটারের সাথে মিক্সড করা হয়ে গেলে তাতে 1 কাপ দুধ অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। এরপর এই মিশ্রণটি অর্ধেকটা একটা বাটিতে তুলে রাখতে হবে এবং অর্ধেকটাতে 50 গ্রাম কাজু বাদাম দিয়ে পুনরায় মিক্সড করে নিতে হবে। যখন কাজু বাদামের গায়ে চিটচিটে আঠালো ভাব চলে আসবে সেই অবস্থায় এটি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে। ততক্ষণ অন্যদিকে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে 2 কাপ গুঁড়ো দুধ, 1 কাপ ফ্রেশ ক্রিম, 1 কাপ কনডেন্স মিল্ক ও 2 কাপ দুধ দিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। তারপর আইসক্রিম বসানোর পাত্রের মধ্যে ওই পেস্টটি ঢেলে 3 থেকে 4 ঘন্টা সেট হওয়ার জন্য রেখে দিতে হবে। 3-4 ঘন্টা পর পুনরায় সেটিকে বের করে নিয়ে তার মধ্যে আগে থেকে করে রাখা ওই যে বাদাম চাকতি ছিল ওটি হাতের সাহায্যে গুঁড়ো করে দিয়ে ভালো করে মিক্সড করে এবং ওপর থেকে গার্নিশিংয়ের জন্য আগে থেকে করে রাখা চিনির ক্যারামেল ও ওপর থেকে আবার কিছুটা পরিমাণ বাদামের গুঁড়ো ছড়িয়ে দিয়ে হোল নাইট বা 12 থেকে 14 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। 12 থেকে 14 ঘন্টা হয়ে যাওয়ার পর ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারো বাটারস্কচ আইসক্রিম, যেটি দোকানের বাটারস্কচ এর মতোই একদম খেতে হয়। তো যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। আর তোমাদের কার কার আইসক্রিমের মধ্যে বাটারস্কচ ফ্লেভারটা ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটি ফলো করবে, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকের মতো আসি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।